সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আব্দুর রাজ্জাক সে বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে। যাবে কোথায় ঠিক? আপনাদেরকে আমি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম। তাদের দলিল সহ উপস্থাপন করে আমি প্রমাণ করব যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা কেউ জাহান্নামী নয়। সূরা শুআরা আয়াত নাম্বার 219 আল্লাহ পাক বলেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, অর্থাৎ আপনার উঠা বসা সিজদাকারীদের মধ্যে। এই আয়াতে তাফসীর করা হয়েছে আজ থেকে 1000 বছর আগে তাফসীরে কাবির বা তাফসীরে ফখরুর রাজি 14তম খণ্ড 173 পৃষ্ঠা। ওয়া'লামু আন্নার রাফিদাতা জাহাবু ইলা আন্না আবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু মুমিনিন। লক্ষ্য করেন, আন্না আবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু মুমিনিন, নিশ্চয় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা অবশ্যই মুমিন ছিলেন। তাফসীর ইবনে আব্বাসের 396 পৃষ্ঠায় উক্ত আয়াতে তাফসীর করতে গিয়ে উল্লেখ করা হয়েছে মা আহলি সালাতি ফির রুকুই ওয়াস সুজুদি ওয়াল কিয়ামি ওয়া ইয়াকালু ফি আসলাবি আবাইকাল আউয়ালিন, অর্থাৎ আপনার পিতা ও পূর্বপুরুষ সকলে নামাজীদের সাথে রুকু সিজদা এবং কিয়াম করেছেন। সূরা দোহার 5 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীরে দুররে মানসুরে 8ম খণ্ডের 542 পৃষ্ঠায় উল্লেখ করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি কওলিহি ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ক্বালা মান রিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা ইয়াদখুলু আহাদুন মিন আহলি বাইতিহিন নার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হবেন, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পরিবারের সদস্যকেও জাহান্নামে দিবে না। তা আল্লাহর হাবিবের পরিবারের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে তার পিতা এবং মাতা। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর হাবিবের পরিবারের লোক অর্থাৎ আল্লাহর হাবিবের পিতামাতা নিঃসন্দেহে জান্নাতি। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মা সাবাতা মিনাস সুন্নাহর মধ্যে 115 নম্বর পৃষ্ঠার শুরুতেই উল্লেখ করেন আন্না আমিনাতা আমানাত বিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা'দা মাউতিহা, অর্থাৎ নিশ্চয়ই আমিনা রাদিয়াল্লাহু আনহা তার মৃত্যুর পরে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছেন। এবং তার নিচে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, এই হাদিসটি আজ থেকে 1100 বছর আগে আর নাসিক ওয়াল মানসুকের মধ্যে উল্লেখ করা হয়েছিল। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষের দিকে দেখেন যে সাআলতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফাআহইয়া লি উম্মি ফাআমানাত বি সুম্মা রাদ্দাহা। আল্লাহর হাবিব বলেন আমি আমার রবকে জিজ্ঞাসা করলাম, আমার রব আমার জন্য আমার মাকে জিন্দা করে দিলেন, আমার মা আমার হাতে হাত রেখে ঈমান আনলেন এবং পরে আবার কবরের মধ্যে চলে গেলেন। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাবদাতা নই। নবীজির পিতামাতা যে সময় ছিলেন ওই সময়ে কোনো নবী ছিল না, তারপরেও তারা হানিফ সম্প্রদায় ছিলেন। আর হানিফদেরকে আমার আল্লাহ পাক বলেছেন তারা মুশরিকদের বিপক্ষে তারা পরিপূর্ণ মুমিন। দলিল সূরা আনআম আয়াত নাম্বার 161 আল্লাহ পাক বলেন কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কাইমান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, অর্থাৎ হে রাসূল বলুন নিশ্চয় আমার রব আমাকে সরল পথের হিদায়াত দিয়েছেন, তা সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের আদর্শ, সে ছিল হানিফ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখান থেকেই বোঝা যাচ্ছে যারা হানিফ সম্প্রদায়ের হয় তারা কখনো মুশরিক হতে পারে না। এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে অপবিত্র বলেছেন। সূরা তওবা আয়াত নাম্বার 28 আল্লাহ পাক বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র। কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা মাতাকে সম্পূর্ণ পাক পবিত্র বলেছেন। দলিল আজ থেকে 1000 বছর আগে সিরাতের কিতাব আর শিফা ও বি তারিফ হুকুকিল মুস্তাফা কিতাবের 127 পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব বলেন লাম ইয়াসাল্লাল্লাহু তাআলা ইয়ানকুলুনি মিনাল আসলাবিল কারিমাতি ওয়াল রাহামিত তাহিরাতি, অর্থাৎ আমি সর্বদা পবিত্র পুরুষদের পৃষ্ঠদেশ থেকে পবিত্র রমণীগণের গর্ভের মাধ্যমে স্থানান্তরিত হয়েছি। নবীজি নূর মোবারক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আদমের মধ্যে আল্লাহ পাক দান করেছেন তখন আদমের সম্মান বেড়েছে, যার কারণে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার আদেশ করেছিল। আজ থেকে প্রায় 1000 বছর আগে তাফসিরে কাবির, যে তাফসিরকে বলা হয় তাফসিরে ফখরুর রাজি, সেই তাফসিরের মধ্যে হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি 6ষ্ঠ খণ্ড 215 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বাকারা 253 নম্বর আয়াতে তাফসির করতে গিয়ে উল্লেখ করেছেন আন্নাল মালাইকাতা আমারু বিস সুজুদি লি আদম লি আজলি আন্না নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবহাতি আদম, অর্থাৎ নিশ্চয় ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ করা হয়েছিল কারণ আদমের পেশানির মধ্যে কপালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ছিল। এবং লক্ষ্য করেন মা সাবাতা মিনাস সুন্নাহর 106 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং আল মাউরিদুর রাবি ফি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 422 পৃষ্ঠার মধ্যে এবং ইমাম কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ড 167 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন বুখারী শরীফের শরাফাতুল বারীর একটি সনদ জানিসের মধ্যে দেওয়া আছে, উপরে তারা উল্লেখ করেন যে ওয়াকাদ রুইয়া আবু লাহাবিন বা'দা মাউতিহি ফিন নাওমি ফাকিলা লাহু মা হালুক ফাকালা ফিন নার ইল্লা আন্নাহু খুফফা আন্না কুল্লা লাইলাতিন ইসনাইন ওয়া মাসসু মিন বাইনা আসবুআইয়া হাতাইনি মাআন ও আশরা বিরাসি উসবুহি ওয়া আন্না যালিকা বিইতিqi লিসাইবাতা ইনদামা বাশারাতনি বিউলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ
আবুল আহাব যখন মারা গেল, আবুল আহাবের মৃত্যুর পরে তার একজন নিকটাত্মীয় তাকে স্বপ্নে দেখলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেমন আছো। সে বলল আমি জাহান্নামের মধ্যে আছি, তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবার করে আমাকে মাফ করে দেয়। সোমবারের দিন আমার আঙ্গুলের ডগা থেকে পানি বের হয়, সেই পানি আমি পান করি এবং আমি আযাব থেকে মুক্ত হয়ে যাই। কেন? তিনি বলেন যে আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে খুশি হয়ে আমার দাসী সয়বিয়াকে মুক্ত করেছিলাম। এই মিলাদের ওসিলা করে আমার আল্লাহ পাক প্রত্যেক সোমবার করে আমার আযাব লাঘব করে দেয়। তো চিন্তা করে দেখেন, আবুল আহাব কাফের, তার সম্পর্কে কোরআন কারিমে সূরা লাহাবের মধ্যে তাকে অভিশাপ দেওয়া হয়েছে, তারপরে রসুলের মহব্বতে তাকে একদিন করে মাফ করে দেয়। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা সারাটা জীবন প্রায় আল্লাহর হাবিবের নূর মুবারক পৃষ্ঠের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করলেন। আল্লাহর হাবিবের মাতা 10 মাস রাসূলকে গর্ভের মধ্যে ধারণ করলেন, তারা কেমন করে জাহান্নামী হয়? এখন দেখেন ওই সমস্ত দলিল, ওরা যে দলিলগুলো দিয়ে আল্লাহর হাবিবের পিতামাতাকে জাহান্নামী বলতেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 203, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা আবি ক্বালা ফিন্নার ফালাম্মা কফা দাআহু ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহর হাবিবকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার আব্বা কোথায় আছে? নবীজি বললেন ফিন্নার, জাহান্নামের মধ্যে আছে। তখন লোকটি চলে যাচ্ছিল, আল্লাহর হাবিব তখন ডাকলেন এবং বললেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার আব্বা এবং তোমার আব্বা জাহান্নামের মধ্যে আছেন। তো দেখেন এই হাদিসের সনদের মধ্যে দেখেন হাম্মাদ ইবনে সালামা নামক একজন ব্যক্তির নাম। তিনি যদিও সেকা বিশ্বাসী, তারপরে তাকে বিভিন্ন রকম অভিযোগ করা হয়। হযরত জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতাদাল কিতাবের ৩য় খণ্ড 2251 নম্বর সিরিয়ালের মধ্যে হাম্মাদ বিন সালামার নাম উল্লেখ করে তিনি বলেন ওয়াকানা সিকা লাহু আওহাম, তিনি যদিও বিশ্বাসী কিন্তু তার কিছু উলটপালট ছিল। তিনি বর্ণনা করতে গিয়ে বিভ্রম হওয়ার কারণে বিভিন্ন কথাবার্তা উলটপালট করতেন, যার কারণে হাদিস সহিহ কিন্তু দলিল মনে করা যাবে না। তো যদি হাম্মাদ ইবনে সালামা যদি হাদিস বর্ণনা করতে ভুল করে থাকেন, তাহলে একই রকম হাদিস আমরা খুঁজে বের করব যে আসল হাদিসের এবারোটা কি। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 1573, যখন নবীজিকে আরবি জিজ্ঞাসা করলো যে ফাইনা আবুকা, আপনার আব্বা কোথায় আছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব বললেন হাইসুমা মারারতা বি কবরি মুশরিকিন ফাবাশশারহু বিন নার, যখন তুমি কোনো মুশরিকের কবরে পাশ দিয়ে যাবা তখন তাকে তুমি জাহান্নামের সুসংবাদ দিবা। এই হাদিসের সনদ দেখেন ইসনাদু হাযাল হাদিসুস সহিহ, হাদিসের সনদ সম্পূর্ণ সহিহ। তো আল্লাহর হাবিবের মূল কথা ছিল এটি, যখন তুমি কোনো মুশরিকের কবরে পাশ দিয়ে যাবা তখন তুমি তাকে জাহান্নামের সুসংবাদ দিবা। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আবি ওয়া আবাকা ফিন্নার এই কথা বলে নাই, বলেছে এই কথাটা যখন তুমি কোনো মুশরিকের কবরে পাশ দিয়ে যাবা তখন তুমি তাকে জাহান্নামের সুসংবাদ দিবা। আবার এরকম হাদিস বর্ণনা করা হয়েছে মুজামুল কাবির গ্রন্থে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 145 পৃষ্ঠায় 326 নম্বর হাদিস। আরবি যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ফাইনা আবুকা ক্বালা হাইসুমা মারারতা বি কবরি কাফিরিন ফাবাশশারহু বিন নার, আরবি জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসূল, আপনার আব্বা কোথায় আছে? তখন নবীজি বললেন যখন তুমি কোনো কাফিরের কবরের পাশ দিয়ে যাবা তখন তুমি তাকে জাহান্নামের সুসংবাদ দিবা। তো উপরে হাদিসে বলা হয়েছে মুশরিকের কবরের পাশ দিয়ে জাহান্নামের সুসংবাদ দিতে হবে। আবার এই হাদিসে বলা হয়েছে যে যখন তুমি কোনো কাফিরের কবরের পাশ দিয়ে যাবা তখন তুমি তাকে জাহান্নামের সুসংবাদ দিবা। মূলত হাদিসটা এরকমই। আর হাম্মাদ বিন সালামা হাদিসটাকে একটু উল্টাপাল্টা করে বর্ণনা করেছেন যে আমার আব্বা তোমার আব্বা জাহান্নামী। এখন তারা আরেকটি দলিল দিয়ে থাকেন, যে দলিলটি দেখেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1572, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মাহ ফাবাকাইয়া ওয়া বাকাইয়া মান হাওলাহু ফাকালা ইস্তাআযানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা ফালাম ইয়াযান লি ওয়াস্তাআযানতু রাব্বি ফি আন আযুরা কবরাহা ফাআযিনা লি ফাজরুল কুবরা ফাইন্নাহা তুযাক্কারুকুমুল মাউত। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন আমার মাতার জন্য ইস্তিগফার কামনা করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ পাক আমাকে অনুমতি প্রদান করলেন না। কিন্তু আমি যখন আমার মাতার কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম তখন আল্লাহ পাক আমাকে জিয়ারত করার আদেশ প্রদান করলেন। অথবা নবীজি বলেন ফাজরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, কারণ ফাইন্নাহা তুযাক্কারুকুমুল মাউত, এই কবর জিয়ারত করাটা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করে দেয়। এই হাদিসটা যদি আমরা ওদের মতো কিয়াস না করে যদি আমরা আমাদের মতো কিয়াস করি যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতার জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছিলেন, আল্লাহ পাক বলেছেন ক্ষমা প্রার্থনা করার দরকার নেই কারণ আপনার মাতা এমনিতেই জান্নাতি, এমন তো হতে পারে। আপনার খবরে ওয়াহেদ, আপনার কেয়াস যদি হাদিসের বিপক্ষে আসে আপনার কেয়াসকে দূরে ফেলতে হবে। আমার কেয়াস, আমার খবরে ওয়াহেদ যদি হাদিসের বিপক্ষে আসে আমার খবরে ওয়াহেদকে দূরে ফেলতে হবে, আগে হাদিসকে পছন্দ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব আয়াত নম্বর 57, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, অর্থাৎ নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত করবে। যারা বলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী, এই কথা শুনলে যে কারো কষ্ট দেওয়া স্বাভাবিক। যদি রাসূলকে কষ্ট দেয়
আল্লাহর কথা মতে আল্লাহ লানত তার উপর পড়বে, সে মালাউন হয়ে যাবে। নাসেক দিয়ে দলিল হবে, মানসুক রহিত হয়ে যাবে। মানসুক বিশ্বাস করতে হবে, দলিল দেওয়া যাবে না। যেহেতু আল্লাহর হাবিবের পিতামাতাকে জেন্দা করার পরে নবীজি আবার ঈমান আনয়ন করিয়েছেন, যার কারণে নবীজির পিতামাতা জাহান্নামী দলিল হতে পারে না। আপনারা সঠিক বুঝবেন, সঠিকভাবে চলবেন, রাসূলের শান মান বুঝবেন, রাসূলের শানে আঘাত করবেন না, তার পিতামাতার শানে আঘাত করবেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে জান্নাতি, আল্লাহর হাবিবের মাতা আমিনা রাদিয়াল্লাহু আনহা নিঃসন্দেহে জান্নাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।